আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দুনিয়া নামক পরীক্ষার হলে প্রেরণ করেছেন। এখানে আমরা এসেছি, আমরা পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দিব কিসের মাধ্যম দিয়ে পরীক্ষা চলবে? আমাদের আমল জিন্দেগীর মাধ্যম দিয়ে, আমালান সালিহান, আমল সালিহের মাধ্যম দিয়ে আমাদের পরীক্ষা চলবে। কেমন পরীক্ষা? আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা কিছু এনেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদেশ আকারে এনেছেন ধরতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু নিষেধ আকারে এনেছেন সেগুলোকে বর্জন করতে হবে। এই ধরা আর ছাড়াটাই হলো আমাদের পরীক্ষা। এই ধরবেন আর ছাড়বেন কি করে, সেটার জন্য আপনাকে একটা রাস্তা দেওয়া হয়েছে। আপনাকে ওই রাস্তা দিয়ে চলতে হবে, ওই পথ ধরে হাঁটতে হবে যে রাস্তা দিয়ে নবীরা চলেছেন, রাসূলেরা চলেছেন, পয়গম্বরেরা চলেছেন, জামানার মুজাদ্দিদেরা চলেছেন, ইমামরা চলেছেন, জামানায় জামানায় বুজুর্গানে দ্বীন আল্লাহ ওয়ালারা চলেছেন। শুধু তানারা নিজেরা চলেননি, নিজেরা চলেছেন, নিজেদের অনুসারী অনুগামী, নিজের পরিবার আহালদেরকেও সেই রাস্তায় পরিচালিত করেছেন। সেই রাস্তাটার অন্য কোন রাস্তা নয়, সেই রাস্তাটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সঠিক সহজ সরল সোজা রাস্তায় আমাদের চলতে হবে। পৃথিবীর জমিনে আমরা এসেছি, সেই পথের পথিক আমাদের হতে হবে। কোন পথ? সেই পথটা। কেন আমাদের চলতে হবে এই পথে? জিনা যে পথটা শুরু হয়েছে কোরআন দিয়ে, যে পথটা যে রাস্তাটা শুরু হয়েছে কোরআন দিয়ে, শেষ হয়েছে যে রাস্তার শেষ লাস্ট স্টপেজ, যে রাস্তার গন্তব্যস্থল হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাস্তার পথের পথিক আমাদের হতে হবে। যেমন আমাদের পূর্বে ইমাম নবী রাসূল পয়গম্বররা যেমন তারা চলেছেন, দেখিয়ে দিয়ে গেছেন, যেভাবে চলার কথা বলেছেন আমাদের সেভাবে চলতে হবে। পৃথিবীর জমিনে আমাদের চলতে পরীক্ষার। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, এটা হলো আমাদের জন্য পরীক্ষার গান। এই পরীক্ষার ফলেতে আমরা পরীক্ষা দিচ্ছি, আমলে জিন্দেগি তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষা যেন হালালের উপরে চলে হয়, এই পরীক্ষা যেন হারামটাকে ত্যাগ করে হয়, এই পরীক্ষা যেন জায়েজটাকে মেনে নিয়ে হয়, এই পরীক্ষা যেন নাজায়েজটাকে ছেড়ে দিয়ে হয়, এই পরীক্ষা যেন হকটাকে মেনে নিয়ে হয়, এই পরীক্ষা যেন নাহাকটাকে ছেড়ে দিয়ে হয়, এই পরীক্ষা যেন ইনসাফের পক্ষে হয়, এই পরীক্ষা যেন বেইনসাফের বিপক্ষে হয়। এ বিশ্বের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই দুনিয়া নামক পরীক্ষা হলে পাঠিয়ে দিয়েছে। আমরা পরীক্ষা করে দিচ্ছি, আমলে জিন্দেগি তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা দিচ্ছি। আমরা কেমন ভাবে আমল করব? যেভাবে কোরআন আমাদেরকে শিখিয়েছে, কোরআন আমাদেরকে যেভাবে বলেছে, সেইভাবে আমরা আমলে জিন্দেগি তৈরি করতে চাই। আমাদের আমল হবে কোরআন অনুযায়ী, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী, রাসূলের কথা, কাজ, মৌন, সমর্থন অনুযায়ী। হাদিসের তিনটে ভাগ, কওল, ফিল, তাকরীর। রাসূলের কথা, কাজ আর মৌন সমর্থন হলো হাদিস। সব হাদিস সুন্নাত নয়, কিন্তু সব সুন্নতি হচ্ছে হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহর হাদিস মেনে, কোরআন মেনে আমাদের জীবন যাপন করতে হবে, নিজেদের আমলে জিন্দেগি তৈরি করতে হবে। শুধু নিজের না, নিজের পরিবারটাকে তৈরি করতে হবে।
ওই রাস্তা দিয়ে চলতে হয়, এটা হলো ওই রাস্তা। এ বিশ্বের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে আমাদেরকে বানিয়ে দিয়েছে। এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার হল। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে তাদের জীবনটাকে চারটে ভাগে ভাগ করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে চারটে ভাগে বিভক্ত। আমি আপনার সবাইয়ের, আমাদের প্রত্যেকের জীবনটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারটে ভাগে ভাগ করে দিয়েছে। আমাদের প্রথম জীবন ছিল আলামে আরওয়া, রূহের জগৎ। রূহের জগৎ যেখানে আমরা রূহ অবস্থায় ছিলাম, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কাল কিয়ামতের আগের মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে যাকে বানাবেন সেই মানুষটা পর্যন্ত কাল আল্লাহ পাকের আরওয়াতে, রূহের জগতে সবাই আমরা একত্রিত হয়েছিলাম। বান্দার প্রথম জীবন ছিল ওইটা। বান্দার দ্বিতীয় জীবন হলো আলামে আরকাম, মায়ের পেট। মায়ের পেট, মায়ের পেট গর্ভস্থলে বান্দা বান্দীদেরকে 10 মাস 10 দিন থাকতে হয়েছে। জীবনের প্রথম সিঁড়ি, জীবনের প্রথম ধাপ আমরা ছিলাম রূহের জগতে। সেখান থেকে আমরা পদার্পণ করলাম মায়ের পেটে, যেখানে আমরা থেকেছি 10 মাস 10 দিন আমরা অতিবাহিত করার পরে আমরা জীবনের দ্বিতীয়বার আলামুদ দুনিয়া, এই দুনিয়া জগতে আমরা এসেছি। দুনিয়া জগতে আমরা এসেছি, আমরা জীবনের 3 নম্বর সিঁড়িতে রয়েছি। জীবনের 3 নম্বর পার্ট, জীবনের 3 নম্বর পদক্ষেপে আছি। এ বিশ্বের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া নামক পরীক্ষার হল, এই দুনিয়া নামক জগতে, এই দুনিয়া জগৎ থেকে জীবনের শেষ স্টপেজ, জীবনের লাস্ট সিঁড়ি, জীবনের শেষ পদক্ষেপ, জীবনের লাস্ট স্টেপ আমাদের বান্দা বান্দীদেরকে চারটে ভাগে বিভক্ত। সেই চতুর্থ সিঁড়ি, শেষ জীবনের পর্ব হলো আলামে বারজাখ, বারজাখী জগৎ, আখিরাতের জগৎ। কবর থেকে নিয়ে যে জগৎটা শুরু হচ্ছে আল্লাহ পাকের জগৎ, আখিরাতের জগৎ, যেখানে আমাকে আপনাকে অনন্তকাল থাকতে হবে, চিরজীবন থাকতে হবে। সারা জীবন যেখানে আমাকে আপনাকে অতিবাহিত করতে হয়, সেই জায়গাটার নাম হলো আলামে বারজাখ। জীবনের চারটি সিঁড়ি আমাদের। আমরা আছি কত নম্বরে? জোরে বলুন, জোরে বলুন। 3 নম্বর সিঁড়ি। এখানে কি করতে এসেছি আমরা? কি করতে এসেছি বলুন? وما خلقت الجن إلا إنسا وما خلقت الجن والإنس إلا ليعبدون। এ বিশ্বের মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন জিন জাতিকে বানিয়েছেন, মনুষ্য জাতিকে বানিয়েছেন, জিন জাতিকে বানিয়েছেন আর মনুষ্য জাতিকে বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। দুনিয়ার জমিনে আমাদের আসার কারণটা বুঝতে পেরেছেন? আমাদের সৃষ্টি হওয়ার মূল উদ্দেশ্য বুঝতে পেরেছেন? এই পৃথিবীর জমিনটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার হল মাত্র। এই পরীক্ষার হলে আমরা পরীক্ষা দিচ্ছি। কিসের পরীক্ষা দিচ্ছি? হালালের পক্ষে থেকে হারামটাকে ত্যাগ করে আমাদের পরীক্ষা হবে। হালাল মেনে হারাম ছেড়ে, জায়েজ ধরে নাজায়েজটাকে ছেড়ে, সত্য ধরে মিথ্যাকে ছেড়ে, ইনসাফকে ধরে বেইনসাফটাকে ছেড়ে দিয়ে, হক মেনে না হকটাকে ছেড়ে দিয়ে, জায়েজটাকে মেনে নাজায়েজটাকে ছেড়ে দিয়ে বিশ্বের মুসলমান, আল্লাহ পাকের বান্দা বান্দীরা পরীক্ষা দেবে, পরীক্ষা দেবে, পরীক্ষা দেবে। কেন এরা পরীক্ষা দেবে? কেন এরা আমল করবে? কেন এদের ইবাদতের কি প্রয়োজনটা ছিল? কেন এরা দুনিয়া জমিনে এসে আল্লাহ পাকের ইবাদত তারা কেন করবে? প্রশ্ন আছে না নেই? দুনিয়াতে আমরা তো দুনিয়াদারি করতে পারি, দুনিয়াদারিটা তো করতে পারি। কি প্রয়োজন আমাদের ইবাদত করার? নামাজ তো না পড়লেও হয়, নামাজ তো না পড়লেও হয়, রোজা না রাখলেও হয়, হজ যাকাত কুরবানি তাসবিহ তাহলিল দান খায়রাত সাদকা ফিতরা হালাল হারাম বেচে, জায়েজ না জায়েজ বেচে, সত্য মিথ্যা বেচে, হক না হক বেচে, ইনসাফ বেইনসাফ বেচে না চললেও তো হয়। কি প্রয়োজনটা আমাদের? যে
আমাদের উদ্দেশ্য হবে জান্নাত পাওয়া, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। আমাদের বানানো হয়েছে ওই জন্য আমরা তার ইবাদত করব, দাসত্ব করব। যে দুনিয়ার জমিনে খালি খামাখায় আমাদের বানানো হয়নি, শুধু মুদু পাঠানো হয়নি আমাদেরকে। কি ভাবছেন আপনি? এই টোটো টোটো করে ঘোরা ঘোরা হই 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 করে পাঠানো হয়েছে। যে পৃথিবীর জমিনে কলেমার শাহাদাত তারা দেবে, ইসলাম দ্বীন শরীয়তের শাহাদাত তারা দেবে, তারা সাক্ষ্য দেবে। শুধু নামে লেবাসে নয়, আমলে জিন্দেগি তৈরি করে তারা কলেমার সাক্ষ্য দেবে, জি দ্বীন ইসলাম শরীয়তের সাক্ষ্য দেবে পৃথিবীর জমিনে। সেজন্যই আমাদের পাঠানো হয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এ বিশ্বের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করা দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা, ওয়া আমার হাবিব আপনি জানিয়ে দেন, জানিয়ে দেন, জানিয়ে দেন, ওয়াল্লাযীনা যারা জাহাদু চেষ্টা করে, খোঁজ করে, তালাশ করে, অন্বেষণ করে, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ফীনা তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, ফিনা ইয়ানি ফিনা অর্থাৎ সেই হকের পক্ষে যারা চেষ্টা করে, হালালের পক্ষে যারা থাকার চেষ্টা করে, ইনসাফের পক্ষে যারা থাকার চেষ্টা করে, জায়েজের পক্ষে যারা থাকার চেষ্টা করে, হালালের পক্ষে যারা থাকার চেষ্টা করে, আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে বলে দেন, তাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মুখে সুবুলানা, সুবুলানা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, হাজার হাজারটা রাস্তা আমি আল্লাহ পাক তাদের সম্মুখে খুলে দিই। হালাল পথে চলার জন্য, সত্যের পক্ষে থাকার জন্য, ন্যায়ের পথে চলার জন্য, জায়েজের পক্ষে থাকার জন্য, জায়েজ পথে চলার জন্য, ইনসাফ মেনে চলার জন্য, হক মেনে চলার জন্য যারা চেষ্টা করে আপনি তাদের বলুন, তাদের সামনে আমি আল্লাহ পাক একটা দুটো নয়, সাবিলুন শব্দের অর্থ হলো একটা। আল্লাহ পাক এখানে জামার সিগা ব্যবহার করলেন, সুবুলানা, অনেক অনেক রাস্তা আমি আল্লাহ তাদের সামনে খুলে দিই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি চেষ্টাই করি, জোরে বলুন, চেষ্টা করেছি কি? চেষ্টা করিনি আমরা। হালাল মেনে চলার চেষ্টা করিনি আমরা। হক, সত্য, ইনসাফ, ন্যায়, নিষ্ঠা প্রতিষ্ঠার লক্ষ্য আমাদের নেই। সমাজে জায়েজ প্রতিষ্ঠিত হোক, সমাজে হালাল প্রতিষ্ঠিত হোক, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হোক, সমাজে হক প্রতিষ্ঠিত হোক, বিশ্বের মুসলমান চায় না, চেষ্টাও করে না। আজকে বিশ্বের মুসলমান তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায় আজকে মুসলমানদের অধঃপতনের কারণ কি, দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণ কি? দিনের জ্ঞানটাও তো আমাদের মধ্যে সঠিকভাবে নেই। বিশ্বাস করুন, কোরআনটা সঠিকভাবে পড়তে পারি না আমরা। দাঁড়িয়ে বলুন, এখানে কজন এখানে সূরা ফাতিহাটা ঠিক করে পড়তে পারে? বলতে পারবে? কজন বলতে পারবে? আফসোস, বিশ্বের মুসলমান তাকিয়ে দেখতে হয় কি চলছে পৃথিবীর জমিনে আজকে আমাদের। যেদিকে তাকাও পৃথিবীর জমিনে একটা ধর্মকে টার্গেট করা হয়। অনেক 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 ধর্ম রয়েছে, অনেক ধর্মগ্রন্থ রয়েছে, অনেক ধর্মগুরু রয়েছে, অনেক কিতাব রয়েছে, জি অনেক ধর্মের অনুসারী রয়েছে। অন্য কোন ধর্মকে টার্গেট করা হয় না, অন্য কোন ধর্মগ্রন্থ ছিঁড়ে ফেলা হয় না, পুড়িয়ে দেওয়া হয় না, অন্য কোন ধর্মগুরুর উপর অত্যাচার করা হয় না, অন্য কোন ধর্মের মানুষের উপরে
অত্যাচার জুলুম করা হয় না, একটা ধর্মের উপরে টার্গেট করা হয়। সেটা কোন ধর্ম? যে এই ইসলাম ধর্মের উপরে মুসলিম কমিউনিটির উপরে অত্যাচার জুলুম চালানো হচ্ছে। কেন? এরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে। পিছনের ইতিহাস তারা ভুলে গেছে। একটাই কারণ, এরা হক ছেড়ে দিয়েছে, হালাল ইনকাম ছেড়ে দিয়েছে, হালাল পথে চলা ছেড়ে দিয়েছে, সত্য মানা ছেড়ে দিয়েছে, জায়েজ মানা ছেড়ে দিয়েছে, ইনসাফ মানা ছেড়ে দিয়েছে। জি, হক নেই, নিষ্ঠা প্রতিষ্ঠা তাদের কোনো লক্ষ্য নেই। তারা হারাম প্রতিষ্ঠা করার লক্ষ্যে চলছে। তাদের মধ্যে হালালও আছে, হারামও আছে, জায়েজও আছে, নাজায়েজও আছে, সত্য আছে, মিথ্যাও আছে, হক আছে, নাহকও আছে, ইনসাফ আছে, বেইনসাফ আছে। তাদের মধ্যে দেখতে পাবেন আপনারা। দাঁড়ান একবার আয়নার সামনে, জানা একবার আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন নিজেকে। দেখবেন আয়নার ভিতরে একজনকে দেখা যাচ্ছে, তার সাথে কথা বলবেন। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, এই পৃথিবীর জমিনটা হলো পরীক্ষার ঘর। এ বিশ্বের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ বিশ্বের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, কে ইচ্ছা করো, কে ইচ্ছা করো, ইচ্ছা করো, মান কানা ইয়ারজু, ইচ্ছা করো লিকা রাব্বি, আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার, আমার সাথে দিদার করার, আমার সাথে দেখা করার ইচ্ছা করো, তোমাদেরকে দুটো শর্ত আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিচ্ছি। পৃথিবীর জমিনে তোমরা গিয়েছো, পৃথিবীর জমিনে তোমরা রয়েছো, এই পৃথিবীর জমিন থেকে তোমরা দুটো শর্ত মেনে নিয়ে, দুটো কাজ করে নিয়ে আমি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে আসো। দুটো কাজ কি কি? এক নম্বর শর্ত হলো ইয়ামাল আমালান সালিহ, বান্দা তোমাদেরকে ভালো আমল করতে হয়, নেক আমল করতে হয়, সঠিক সালেহ আমল তোমাদেরকে করতে হয়। দুই নম্বর শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ বিশ্বের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, বান্দা তোমরা ওই যে ভালো আমলগুলো তোমরা করবে, ওই যে নেক আমলগুলো তোমরা করবে, সালেহ সঠিক আমলগুলো তোমরা যে করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওই আমলগুলো যেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের জন্য হয়। যদি তোমরা দুনিয়া জমিন থেকে এই দুটো কাজ 100% পূরণ করে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদেরকে লিকা রাব্বি, আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে দিদার খানা দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন দিদার কজন পেতে চায়? যে দিদার কজন পেতে চায়, কজন সে হালাল পথে চলতে চায়, এটা হচ্ছে দেখেন। আওয়াজ তো অনেকেই তুলবো যে হুজুর, হ্যাঁ হুজুর আপনি ঠিক বলছেন, হুজুর নারে তাকবীর, আল্লাহু আকবার, হুজুর আপনি ঠিক বলছেন। হাজার হাজার মানুষ পাওয়া যাবে, কিন্তু ওই পথে চলনে वाला লোক কজন পাওয়া যাবে? বলুন। ওয়াজ মাহফিল তাকরীর শোনার লোক পাওয়া যাবে, পরের দিন ফজরের নামাজে বা জামাতে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়াচ্ছে কজন? এটা তো হলো বিষয়। সেখানে কজনকে পাওয়া যাবে? জোরে বলুন, সেখানে কজনকে পাওয়া যায়? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, চেষ্টা তারা যারা করে, হাবিব আপনি তাদেরকে বলুন কেমন চেষ্টা করে।
বান্দা শত ব্যস্ততার মধ্যে বান্দা চাকরি করে, বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, বান্দা দোকান চালায়, দিন মজুর কাটে ইত্যাদি, বান্দা যা করুক না কেন, বান্দা দুনিয়াদারি সব কিছু বান্দা করে, কিন্তু আযান হয়ে গেলে বান্দা সময় মতো আল্লাহ পাকের ঘর মসজিদটা দেখি হাজিরা খানা দেয়। এটা হলো চেষ্টা। দুনিয়াদারি করছে, চাকরি বাকরি করছে, শত ব্যস্ততা, হাজারো চাপ, টাইম দেখছে, সব বন্ধ, খাতা ক্লোজ, বন্ধ হয়ে গেল, বিরতি, টাইম আউট, কিছুক্ষণ আপনার বিরতি দিলেন, উপরে বোর্ড লাগিয়ে দিলেন, কোথায় খবর পাওয়া যাচ্ছে অফিসার গেছেন নামাজ পড়তে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজারো শত শত লাইন দাঁড়িয়ে আছে, দোকানদার দোকান খুলে রয়েছে, হাজারো খদ্দের রয়েছে, এমন অনেক দোকান আছে। কিসের দোহাই দেন আপনি? কিসের অজুহাত দিচ্ছেন আপনি? অজুহাত কিন্তু আপনি কাউকে দিচ্ছেন না, আপনি নিজেকেই দিচ্ছে। আপনি কি ভাবছেন নামাজ পড়ছেন না কমে যাবে, আল্লাহ কিছু কমে যাবে? জোরে বলুন না। আপনি নামাজ পড়লেন আল্লাহ কিছু বেড়েও যাবে, এমন কিছু ব্যাপার আছে? জি না। আমরা নামাজ পড়ি, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত, সাদকা, ফিতরা হালাল পক্ষে, হালাল সত্য নাই, জায়েজের পক্ষে থাকি। আমরা আমাদের জন্য, আমরা আমাদের বাঁচার জন্য চেষ্টা ওটাকে বলে, চেষ্টা ওটাকে বলে। সিগনেচারের অপব্যবহার সে করেনি। ইচ্ছা করলে টেবিলের তলা দিয়ে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকা ইনকাম করতে পারত। একটা সই, একটা সিগনেচার অপব্যবহার, কিন্তু সে তা করেনি। কেন করেনি? কেন করেনি? একটা বিল পাস করবে, সই, সিগনেচার অপব্যবহার করে দিল, কয়েক লাখ টাকা তার টেবিলের তলা দিয়ে চলে আসবে, এটা সে নিশ্চিত জানে। সামনে টাকার ব্যাগ নিয়ে এসে রাখা হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ হইতে কি বলে? জি মিয়া সাহেব, তরোয়াল নিয়ে জমিনে বেরোবার প্রয়োজন নেই, ওটাকে জিহাদ বলে না। এখন জিহাদ হচ্ছে নফসানিয়াতের সাথে জিহাদ করতে হবে, খোদার ভয় অন্তরে রাখতে হবে, ওইখানটা জিহাদ চলছে। টেবিলের উপরে একটা ব্যাগ টাকা এনে রেখে দিলে, একটা ব্যাগ, এক ব্যাগ টাকা তার সামনে, অনায়াসে 10 লক্ষ টাকা পেয়ে যেত, একটা সই করে দিল। কিন্তু সে কেন করছে না? সে বলছে আমার এটা বেঈমানি করা হবে, আমি হয়তো দুনিয়ার মানুষের চোখে ফাঁকি মেরে চলে যেতে পারবো, অনায়াসে 10 লক্ষ টাকা আমি কামিয়ে নেব, আমার দিন ভালোভাবেই চলে যাবে, কোনো অভাব হবে না। কিন্তু আমার আল্লাহ বলে একজন আছেন, যার সামনে আমাকে দাঁড়াতে হবে, এই মুখটা যার সামনে তুলতে হবে, তার সামনে আমি কি জবাব দেব? ওইখানে জিহাদ চলছে, ওটাকে বলে খোঁজ। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, হাবিব আপনি তাদেরকে বলুন। আর আমি তো চেষ্টা করি না, আমি না নামাজ পড়ার চেষ্টা করি, আমি না হালাল খাওয়ার চেষ্টা করি, আমি না হারাম ছাড়ার চেষ্টা করি, আমি না জায়েজের পক্ষে থাকার চেষ্টা করি, আমি না নাজায়েজ কাজ ছাড়তে পছন্দ করি, আমি না সত্য কথা বলি, আমি না মিথ্যা ছাড়ি। জি বলুন, তো আমাদের জন্য আয়াত পুরো কাজে আসবে। বলুন কি হয়, কি হবে? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এ বিশ্বের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়ার জমিনে আপনি ইবাদত করছেন, আপনি যাই করেন না কেন, সব কিছুর হিসাব কিন্তু আল্লাহ পাককে আপনাকে দিতে হয়। ফামান ইয়ামাল মিসকাল
সরষে পরিমাণ, অনু পরিমাণ, যাররা পরিমাণ যদি আপনি ভালো আমল করে থাকেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যদি আপনি সরষে অনু পরিমাণ ভালো কাজ করে থাকেন, সেটার প্রতিদান আপনাকে কাল কিয়ামতের দিনে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবে। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি আপনি অনু পরিমাণ খারাপ কাজ করে থাকেন, নোংরা কাজ করে থাকেন, ওয়াহিয়াতি কাজ করে থাকেন, কিয়ামতের দিনেতে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক আপনাকে দান করে দেবে। এখানে যেটাই করবেন সেখানে সেটা পাবেন। সরষে পরিমাণ যদি ভালো কাজ করেন সেটার প্রতিদান আপনি পাবেন, আর সরষে পরিমাণ খারাপ কাজ যদি করেন সেটার প্রতিদান আপনি পাবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর নবী জানালেন, এ বিশ্বের মুসলমান, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন, ঘোষণা খানা দিয়ে বলে দিয়েছেন, বান্দা বান্দি যখন খারাপ কাজ করে, নোংরা কাজ করে, খারাপ কাজ করা তো দূরের কথা, খারাপ কাজ করা যখন তারা নিয়তটা করে, মনে মনে নিয়ত করে, আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে বলেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা গুনার আমল নামাই গুনাহ লিখবি না, লিখবি না, লিখবি না। বান্দা আমল যতক্ষণ না পর্যন্ত করে, তোরা বান্দার আমল নামাতে গুনাহ খানা লিখবি না। বান্দা এক পা দু পা করে এগিয়ে যায় গুনার দিকে, হারামের দিকে, ওয়াহিয়াতির দিকে, সুদ ঘুষের দিকে, জায়েজ নাজায়েজের দিকে, হারামের দিকে ইত্যাদি শরিয়ত বিরোধী কার্যকলাপের দিকে বান্দা একটু একটু করে এগিয়ে যায়। আল্লাহ পাক বলে, বান্দা মালায়েকা ফেরেশতাদেরকে বলেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, গুনার আমল নামাতে গুনাহ লিখবি না, লিখবি না, লিখবি না, গুনাহ লিখবে না, দাঁড়াও। বান্দা যতক্ষণ না পর্যন্ত গুনাহ করে, যতক্ষণ না পর্যন্ত বান্দারা দুনিয়ার জমিনে গুনাহ করলো, টুকটুক করে গিয়ে গিয়ে বান্দা যখন হারাম কাজটা করে ফেললো, আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, মালায়েকা ফেরেশতারা নামায়ে আমালে গুনার খাতাতে বান্দার জন্য একটা গুনাহ লিখে দেওয়া হবে। কিন্তু বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, শোনেন শোনেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, আল্লাহ নবী জানাচ্ছেন, আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে বলে, ও আমার মালায়েকা ফেরেশতারা, বান্দা ভালো কাজ করে নে, ভালো কাজ করে নে, বান্দা আমার ভালো কাজ করার নিয়তটা করেছে, ভালো কাজ করার ইচ্ছা পোষণ করেছে, বান্দার ভালো নামায়ে আমলে নেকি সওয়াবের নামায়ে আমলে 10টা সওয়াব লিখে দাও। বান্দা ভালো কাজ করতে যাচ্ছে, পায়ে পায়ে টুক 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 করে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে বলে, তাদের প্রতিটা কদমে কদমে 10টা করে সওয়াব তাদের নামায়ে আমলে লিখে দাও। আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে বলে, বান্দা যখন ভালো কাজটা করে, বান্দা যখন ভালো কাজটা করে নেয়, বান্দা যখন ভালো আমলটা করে নেয়, আল্লাহ পাক তখন মালায়েকা ফেরেশতাদেরকে বলে, ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা আমার বান্দার ভালো নেকি সওয়াবের নামায়ে আমলে 10খানা সওয়াব লিখে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কথাটা বুঝতে পারছেন? এই বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহ পাকের দয়া, বান্দার প্রতি রহমত কতটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কতটা রহমত, কতটা ভালোবাসলেই রহমতটা হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কতটা ভালোবাসলেই রহমতটা বান্দার প্রতি হয়। গুনাহ করার ইচ্ছা করেছে, যেমন নেকি ভালো আমল করার ইচ্ছা করলে সওয়াব হচ্ছে, কিন্তু গুনাহ করবেন আপনি নিয়ত করছেন, হচ্ছে না, গুনাহ লেখা হবে না আপনার নামায়ে।
হেঁটে হেঁটে যাচ্ছেন, গোনার দিকে লেখা হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আপনি সেই গোনার কাজটা করছেন। কিন্তু বান্দা ভালো কাজ করেনি, কিন্তু করার নিয়ত করেছে, আল্লাহর দয়ার অপরিসীম তিনি রহমত করে মালায়েকাদের বললেন 10টা সওয়াব লেখা শুরু করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো কাজ করার ইচ্ছা আমাদের করতে হবে। ফালইয়ামাল আমালান সালিহ, গোটা কোরআন শরীফ খুলে দেখে নেবেন, আল্লাহ পাক জানিয়েছেন তোমরা ভালো আমল করো, বেশি আমলের প্রয়োজন নেই। শুনছেন, আল্লাহ পাক কোন জায়গায় বলেননি আমালান কাসীর, বেশি আমল করতে বলেননি, আমালান সালিহ, ভালো আমল তোমরা করো। আর ওই আমল জানো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওই ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে তোমরা যেন শিরকটা করে ফেলো। এটা হলো তোমাদের জন্য দুটো শর্ত, মানো, জীবন যাপন করো, দুটোর উপরে জীবনটাকে তৈরি করো। ভালো আমল করো আর তোমরা শিরক করো না। শিরক যার মধ্যে অহংকার, রিয়া, ফখর, আমিত্ব, তাকাব্বুরি সব চলে আসে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, খোদা বলে মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে হাজত মান্নত করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে চাওয়া কারোর কাছে, তোমরা এগুলো না। কি করবে? ভালো আমল করো। কার জন্য করবে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহর জন্য করবে। লিকা রাব্বি, আমি আল্লাহর সাথে তোমাদের দয়ার জান্নাতে দিদার হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দেখা করতে চাইতো নাকি আল্লাহর সাথে? যে আল্লাহর সাথে আমাদের দেখা হবে কোথায়? আল্লাহর দয়ার জান্নাতে আমাদের দেখা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দেখা করতে চাইতো নাকি? ইচ্ছা আছে তো নাকি? হ্যাঁ, জান্নাতে যাব না যে ইচ্ছা ছাড়বো কেন? বলি না ইনশাআল্লাহ। যে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे हाजिराने मजलिस, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তো এই পরীক্ষার হল, পরীক্ষা দিচ্ছি আমরা, পরীক্ষার হল আমরা পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষা যেন আমাদের জান্নাতে যাওয়ার জন্য হালালের পক্ষে হয়, সত্যের পক্ষে হয়, ইনসাফের পক্ষে হয়, ন্যায়ের পক্ষে হয়। জি, এই পরীক্ষায় আমাদেরকে আল্লাহ পাক উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। খোদার ভয় অন্তরে রাখতে হবে। খোদার ভয় ছাড়া আমাদের নাজাতের কোনো রাস্তা নেই। খোদার ভয় অন্তরে আছে, সেই বান্দা নাজাত। খোদার ভয় কেমন হয়? আশারায়ে মুবাশশিরা, জান্নাতে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। শুনছেন? এই পরীক্ষা কখন ভালো হয়? শিক্ষকের ভয় যখন অন্তরে থাকে, ক্লাসে পড়াশোনা এমনি হয়ে যায় যে শিক্ষকের ভয় একটু থাকবে তো অন্তরে, তবেই তো সেই পরীক্ষার হলে পরীক্ষাতে ভালো হবে, পড়াশোনা তার ভালো হবে। কখন? যখন সেই ব্যক্তি তার অন্তরে শিক্ষকের ভয় থাকবে, না আমাকে পড়াটা করতে হবে, না করলে পানিশমেন্ট আছে, আমাকে মারবে, তাই তো নাকি? এই ভয় তার অন্তরে আছে, এই ভয় তার মনে আছে। জি, সেই ভয় যেমন
একটা ছাত্রের থাকা যেমন প্রয়োজন উত্তীর্ণ হওয়ার জন্য এই দুনিয়া নামক পরীক্ষার হলে বান্দা বান্দীদের আমলে জিন্দেগি তৈরি করে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে গেলে জান্নাতুল ফেরদাউস নামক পুরস্কার নিতে গেলে আল্লাহ